হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারোট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একসেপ্ট। এটা হচ্ছে বড় একটা ওয়ার্ড, সবার দ্বারা হয় না এটা করা। একসেপ্ট করা সবার দ্বারা হয় না। সেটা কি একসেপ্ট? নিজের দোষ, নিজের দোষ, নিজের খামতি, নিজের মধ্যে কি কি খুঁত আছে সেগুলো সবাই কিন্তু একসেপ্ট করতে পারে না। নিজের ভুল সবাই পারে না একসেপ্ট করতে, পারে না বলেই লাইফে কিন্তু থমকে যায়, সাকসেসের পথেও যেতে পারে না। কারণ যারা নিজের ভুল স্বীকার করতে পারে না, একসেপ্ট করতে পারে না যে আমার দ্বারা এটা ভুল হয়ে গেছে, আমার মধ্যে এই খামতিটা আছে, এই জিনিসটা। প্রথম কথা হচ্ছে আমরা সবাই মানুষ, আমরা কেউ ভগবান না, আমরা সবাই মানুষ। ভুল দোষ ঠিক সব কিছু মিলিয়েই আমরা মানুষ। আমাদের সবার মধ্যেই কিছু কিছু জিনিস ভুল আছে, সব কিছু কিছু জিনিস ঠিক আছে। সবাই কেউ বলতে পারবে না আমরা 100% ঠিক একদম, আবার কেউ বলতে পারবে না আমরা 100%ই ভুল। সুতরাং সব কিছু মিলিয়েই আমরা তৈরি। তো সব মানুষের মধ্যে ভুল আছে, কিন্তু ভুলটা একসেপ্ট করতে হবে। প্রথম কথা, আমাদের যদি আমরা ভুলটা একসেপ্টই করতে না পারি, সেটার উপর আমরা ওয়ার্ক করতে পারবো না। আমাদের যদি কোনো কিছু খামতি থেকে যায়, সেটার উপর যদি আমরা ওয়ার্ক না করি, সেই জিনিসটা কিন্তু এরকমই থেকে যাবে, সেটা কিন্তু আর ঠিক হবে না, সাকসেসের পথে কিন্তু যাবে না। কারণ ঠাকুর না এক্সাম নেয়। প্রথম কথা, আমরা যদি একটা ক্লাসে ফেল করে যাই, তাহলে কি আমরা অন্য ক্লাসে উঠতে পারবো? আপার ক্লাসে উঠতে পারবো? পারবো না। সেরকম আমরা যদি আমাদের নিজেদের ভুলগুলো শুধরাতে না পারি না, তাহলে আমরা ওপরের লেভেলে যেতে পারবো না। সব লাইফ হচ্ছে সব লেভেল, মানে আপনি যত নিজেকে পারফেকশন করবেন তত আপনার লেভেলে আপনি উপরে উঠতে পারবেন। তো যদি নিজের জিনিসগুলোই ধরতে না পারেন, নিজের ভুলগুলো ধরতে না পারেন, অনেকে আছে নিজের ভুল জেনেও সেগুলোকে অন্যের উপর চাপিয়ে দেয় নিজেকে বাঁচানোর জন্য। কি হবে নিজেকে বাঁচিয়ে? আপনি সেই টাইমে মানুষের থেকে হয়তো বেঁচে গেলেন, কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা তো, ভুলটা তো থেকেই গেল। আপনি যদি সেটাকে পিউরিফাইড না করেন, সেটাকে বলে না, সেটাকে যদি ঠিক না করেন, ওটা এক রকমের নেগেটিভিটি। ভুলগুলো কি এক রকমের নেগেটিভিটি, সেগুলো যদি ক্লিনজিং না করেন, তাহলে নেক্সট লেভেল পর্যন্ত আপনি যেতেই পারবেন না, ওখানেই থেকে যাবেন সারা জীবন, ওখানেই থেকে যাবেন। অনেকে আছে যে ভুল করে অনেকের উপর দেয়, অনেকে আছে ভুল করে স্বীকারই করবে না যে আমি ভুল করেছি, আমার দ্বারা ভুল হয়েছে, আমি এটা পারি না। অনেকে মানুষ, সবাই সব কিছু পারে না ভাই, সবাই সব কিছু পারে না। স্পিরিচুয়াল মানুষও বলতে পারবে না যে আমি সব কিছু পারি, সবার দ্বারা সব কিছু হয় না। কিন্তু বলতে কি অসুবিধা যে আমার দ্বারা এটা হয় না, আমি এটা পারি না? মানে মানুষ এটা ভাবে যে আমি যদি একবার বলে দিই যে আমি এটা পারি না, তাহলে ওটা আমার খামতি হয়ে গেল, মানুষ আমাকে নিচে নামিয়ে দেবে, মানুষের চোখে আমি নিচে নেমে গেলাম। ব্যাপারটা হচ্ছে মানুষের চোখে নিচ কতটা নেমে গেলাম সেটা ব্যাপার না, ব্যাপার হলে আপনি ভিতর থেকে কতটা শুধরাচ্ছেন, সেটা হচ্ছে মেন ব্যাপার। যে আপনি কতটা নিজেকে পিউরিফাইড, নিজেকে কিওর করতে পারছেন, নিজেকে আপার লেভেলে উঠাতে পারছেন। মানুষ হয়তো আপনাকে দুটো কথা শোনাবে না আপনার ভুলের জন্য, কিন্তু আপনার মধ্যে যদি সেই ভুলটা থেকে যায়, তাহলে আপনি নেক্সট লেভেলে যেতে পারছেন না। ঠাকুর, একটা ভুল মানুষও ঠাকুর শুধরে দিতে পারে যদি তাকে সমর্পণ করা হয়, তাকে ভুলটা স্বীকার করা হয়। আপনি একটা ভুল করতেই পারেন, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে যদি আপনি মাপ চান যে আমার দ্বারা এটা ভুল হয়ে গেছে, মাপ করে দেন, ঠাকুর কিন্তু সাথে সাথে মাপ করে দেবে। কিন্তু মাপ করার সাথে সাথে সে এটাও বলবে যে সেটা জানি নেক্সট টাইম না হয়, সেই ভুলটাকে নিজের ভিতর থেকে বের করে দাও, ক্লিনজিং করো, সেটা জানি নেক্সট টাইম তুমি সেম ভুল করে যদি আসো, তাহলে কিন্তু আর মাফ হবে না। কারণ মানুষ অজান্তে অনেকের ভুল হতেই পারে, জেনে শুনে যদি কেউ ভুল করে সেটা কিন্তু মাফিটা পাওয়া যায় না। সেটা মানুষ কেন, ঠাকুরও মেবি দেয় না মাফিটা। মাফি তখনই পাওয়া যায় যখন আমরা একসেপ্ট করি যে আমার দ্বারা এটা ভুল হয়ে গেছে, আমার মধ্যে এই খামতিটা আছে।